খেলার বয়সে শিকলবন্দি জীবন পার করছে তরুণ বিনন্দ্র চন্দ্র। 18 বছর বয়সের টকবগে তরুণ, অথচ অসুস্থ শরীর, স্থির চাহনি, কথাহীন জীবন, সব মিলিয়ে এক করুণ বাস্তবতায় আবদ্ধ তার জীবন। অথচ এই ছেলেই একদিন ছিল তার বাবা মায়ের ভবিষ্যতের ভরসা। ছোট থেকে দেখতেছি আমার ভাই পাগল শিকল দিয়ে বাঁধে বেঁধে রাখতে হয়, চিল্লাপাল্লা করে, বাসায় থাকে, মারধরও করে, অনেক উশৃঙ্খল করে, তার জন্য শিকল দিয়ে বাঁধা রাখা হয়েছে। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া পৌরসভার হাসপাতাল সড়কের বাসিন্দা নিময়চন্দ্র ঋষি এবং চামুন্নি। এই দম্পতির ঘরে 18 বছর আগে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। খুশিতে তার নাম রাখা হয় বিনন্দ্র চন্দ্র ঋষি। কিন্তু জন্মের 3-4 বছর পরেই নেমে আসে ঘোর অন্ধকার। মুখে ঘা, লালাঝরা ও অস্বাভাবিক আচরণের সূত্র ধরে শুরু হয় বিনন্দ্রের অসুস্থতার যাত্রা। মুখ দিয়ে খাবার পাইছে না, নুল পড়ছে, ফা হয়ে গেছিল মুখ আমাদের। সে আনতো নতুন পরে যে ডাঙ্গর খাবার তো পাইছেই না, পরে যে পাগলামি। এই বাচ্চা নিয়ে আমরা অনেক দুঃখে কষ্টে আছি। ছোটতে মুখের মধ্যে ফাহা হয়তো পয়সা নাই কারণ আমরা চিকিৎসা করতে পারছি না। বড় বললাম যে ভালো হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এরপর বিনন্দের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। 6 বছর বয়সে তার আচরণ আরও অস্থির হয়ে ওঠে। হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, জিনিসপত্র ভাঙচুর, মারধর, এমন নানা সমস্যায় পড়ে বাধ্য হয়ে তার পায়ে শিকল পরিয়ে রাখতে শুরু করেন বাবা মা। এরপর থেকেই শুরু হয় শিকলবন্দি জীবন। মানুষের ধারে কাছে গেলে মানুষে মারে, এরপরে মনে করেন যে মানুষে ওইগুলো বুঝতে পারে না, এরপরে ও বুঝতে পারে না, এরপরে ওর বাবা অসহ্য হইয়া পরে মনে করেন যে বান্ধব হয়। অভাবের সংসারে 6 সন্তানের মধ্যে পঞ্চম বিনন্দ। পেশায় কামার বাবা নিমাইচন্দ্র কামারের কাজ করে কোনো মতে ছেলে মেয়েদের মুখে তুলে দেন খাবার। পূর্বের মতো এখন আর কাজ করতে পারেন না তিনি। অভাবের সংসারে 2 বেলা খাবার জোটানো যেখানে দুরহ, সেখানে ছেলের চিকিৎসা যেন বিলাসিতা। আমার দোকানের সংসার দিয়ে এই পোলাহান, আমার 7টা পোলাহান, এই সংসার চালাইতো মোটামুটি চলে না এই অবস্থা। এখন তার বাপ অনেক গরিব, টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আর্থিকভাবে অনেক দুর্বল, সেই জন্য ছেলের অবস্থা আরো খারাপ হইতেছে। বিনন্দের পরিবার ও স্থানীয়রা মনে করেন সরকারি সহযোগিতা পেলে সুস্থ হয়ে উঠবে বিনন্দ। তার হাত ধরেই সচ্ছলতার মুখ দেখবে পুরো পরিবার। পয়সা নাকি কোনো চিকিৎসাবাদ করতে পারি না, যদি সরকার কাছ থেকে কোনো সহায়তা পাইতাম না একটু ভালো মনে। ছোটখাটো কাজ করে চিকিৎসা করতে পারি না, সরকার থেকে একটু সাহায্য করলে আমাদের ভালো হয়। পয়সা নাই, কিছু নাই, চিকিৎসাও করা হয় না, এখানে খালি বান্ধে থিয়ে দেয়। ওই যে হঠাৎ সরকার কাছে করলে ওরা একটু চিকিৎসাও করবা। সকলের সহযোগিতায় সুস্থ ও সুন্দর জীবন পাক বিনন্দ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।